কাল থেকে আবার একটা নতুন ট্রেডিং সেশন শুরু হচ্ছে। তো গত সপ্তাহে কিছু ডেটা রিলিজ হয়েছিল, যার মধ্যে ইনফ্লেশন ডেটা খুব ভালো এসেছিল। যেটা এক্সপেক্ট করা হয়েছিল, অ্যাকচুয়াল ডেটা তার থেকে অনেক ভালো এসেছে। তো এটা এক্সপেক্টেড ছিল, কারণ শীতকালে ইনফ্লেশন মোটামুটি কন্ট্রোলে থাকে, কারণ ফুড ইনফ্লেশন বাড়ে না বলে। তো মোটামুটি লাস্ট 2 মাসের ডেটা ভালো এসেছে, এবং নেক্সট মাসেও যদি ইনফ্লেশন কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে হাই চান্স আছে আরও একটা রেট কাট আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি। তো ওই দিনেও আমেরিকার ইনফ্লেশন ডেটা এসেছিল, সেখানেও দেখা যাচ্ছে ইনফ্লেশন মোটামুটি কন্ট্রোলের দিকে আছে। তো ওখানেও এক্সপেক্ট করা যাচ্ছে যে ফেড এবার একটা রেট কাট করতে পারে, যার কারণে গত শুক্রবার দিন ইউএস মার্কেট অনেকটা পজিটিভে বন্ধ হয়েছে। ডাও জোন্স ইন্ডেক্স 1.65% এবং ন্যাসডাক ইন্ডেক্স 2.61% হিউজ পজিটিভিটি দেখা গেছে, যার ইম্প্যাক্ট হয়তো আমরা সোমবার আমাদের মার্কেটে দেখতে চলেছি। অন্তত ওপেনিংটা ভালো রকম পজিটিভিটি দিয়ে শুরু করতে পারে। তো নিফটির যদি ডেলি চার্টটা দেখি, কারেন্টলি 22,400 লেভেলে ট্রেড করছে। তো এখান থেকে যদি আপসাইড মোমেন্টামও আসে তাহলে 22,750 থেকে খুব বেশি হলে 23,000, এর উপরে আমি যেতে দেখছি না। কারণ এফআইআই এখনো কন্টিনিউয়াসলি নেট সেলারই থেকেছে, এবং এই মার্চ মাসে এখনো পর্যন্ত 21,231 কোটি টাকার নেট সেলার। তো এই সবের মধ্যেও আরও কিছু নেগেটিভ নিউজ দেখা যাচ্ছে, সেটা হলো আমাদের বাজারে রিটেল পার্টিসিপেশন কম হওয়া। মার্কেট একটু খারাপ হতে না হতেই রিটেলার্সরা বাজার ছাড়ছে, যেটা দুটো ডেটা দেখেই স্পষ্ট। ফার্স্ট, নতুন ডিম্যাট অ্যাকাউন্ট কম খোলা। এই মার্কেট কারেকশনের জন্য জানুয়ারি মাসে নতুন ডিম্যাট অ্যাকাউন্ট কম খোলা হয়েছে অ্যাজ কম্পেয়ার টু ডিসেম্বর মাস, এবং লাস্ট 14 মাসে এতটা স্লোনেস দেখা যায়নি। আর সেকেন্ড হচ্ছে এসআইপি কালেকশন কম হওয়া। ফেব্রুয়ারি মাসে এসআইপি কালেকশন কম হয়েছে অ্যাজ কম্পেয়ার টু ডিসেম্বর এবং জানুয়ারি মাস। মানে রিটেলাররা এসআইপি বন্ধ করছে বা এসআইপি উইথড্র করছে। অ্যাকচুয়ালি যেটার উল্টোটা হওয়া প্রয়োজন। মার্কেট কারেকশানে এসআইপি অ্যামাউন্ট বাড়ানো প্রয়োজন, যাতে ন্যাপ কম পাওয়া যায়। আর মিউচুয়াল ফান্ড তো আমাদের করা এই কারণেই, আমাদের ফিউচার গোলের জন্য। তাহলে এই 14-15% কারেকশানের জন্য এত ভালো সুযোগে আমরা ইনভেস্টমেন্ট করার জায়গায় ইনভেস্টমেন্ট উইথড্র করছি। মানে এখানে এসআইপি বন্ধ করা একটা বোকামি। তো যাই হোক, এই এসআইপি বন্ধ করতে থাকলে মার্কেটে কিন্তু আরও কারেকশান আসবে, কারণ আজকের ডেটে এফআইআই যে এতটা সেল করছে সেটা পুরোটাই অ্যাবজর্ব করছে ডিআইআই, এবং ডিআইআইকে রিটেলাররাই সাপোর্ট করছে। তাই আমরা যদি সাপোর্ট বন্ধ করি এবং মিউচুয়াল ফান্ড রিডিম করতে যাই, তাহলে কিন্তু ডিআইআইকেও সেল করতে হবে, এবং যখন ডিআইআই এবং এফআইআই দুজনেই সেল করবে তখন কিন্তু মার্কেটের এই কারেকশানটা ক্র্যাশে পরিণত হবে। তো যাই হোক, এই এসআইপি বন্ধ হওয়াটা এবং নতুন ডিম্যাট অ্যাকাউন্ট কম খোলা এটা নতুন নয়, প্রত্যেক মার্কেট কারেকশানেই দেখা যায়, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা নয়। ঠিক 2 বছর আগে 2023-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও এরকম একটা দেখা গিয়েছিল, এবং তারপর থেকেই মার্কেট বাউন্স ব্যাক করেছিল। তো এবারে দেখা যাক মার্কেট কবে থেকে বাউন্স ব্যাক করে। তো এই নেগেটিভ সিচুয়েশনে পরপর নেগেটিভ নিউজ মার্কেটে খুব ফ্লো হচ্ছে, যেটা আমাদের মার্কেট এবং ইউএস মার্কেট নিয়ে। ফার্স্ট, ইউএস এর ইনভেস্টর রবার্ট কিওসাকি ওয়ার্নিং দিয়েছে যে বিগেস্ট ক্র্যাশ ইন হিস্ট্রি আসতে চলেছে ইউএস মার্কেটে। যে কারেকশনটা চলছে সেটা ক্র্যাশে পরিণত হবে, এবং মার্কেট 1929-এর মার্কেট ক্র্যাশের থেকেও বড় হতে চলেছে, এবং বাজার মহামন্দার দিকে যেতে পারে। এবং সেকেন্ড, একজন সুইস ইনভেস্টর ডক্টর ডুম, যিনি বিয়ারিশ মার্কেট ফোরকাস্ট করার জন্য বিখ্যাত, তিনি গত বুধবার এনডিটিভির একটা ইন্টারভিউতে বলেছেন ইন্ডিয়ার রিটেলার ইনভেস্টরদের এক্সিট নিতে ইকুইটি থেকে, কারণ উনি প্রিডিক্ট করছেন মার্কেট কিছু বছরের জন্য বিয়ার ফেজে এন্টার করতে চলেছে এবং এখান থেকে কোনো রিটার্ন পাওয়া যাবে না। এবং ইউএস মার্কেটের জন্য বলেছেন ইউএস মার্কেট রিসেশনের মধ্যে যেতে পারে, কারণ ইকোনমিক স্লোডাউন এবং ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান ট্রেড ওয়ারের জন্য। এনার প্রিডিকশন কিন্তু বেশিরভাগ সময় ঠিক হয়েছে, অন্তত বিয়ার ফেজের সময়। তো এবার দেখার বিষয় ইউএস প্লাস আমাদের মার্কেট কতটা কারেক্ট করবে এবং রিকভারি করতে কত দিন সময় লাগবে। শেষে এটুকুই বলবো, মার্কেট যেখানেই যাক এসআইপি কন্টিনিউ করতে থাকুন, এটা আমাদের লং টার্ম গ্রোথ, এবং একটু একটু করে লং টার্ম ইনভেস্টমেন্ট শুরু করুন ফান্ডামেন্টালি গুড কোম্পানিতে। মার্কেট চললে এইরকম প্যানিক সিচুয়েশন আসবে এবং বেশি বেশি করে প্যানিক তৈরি করা হবে, যাতে রিটেল প্লেয়ারদের বিরক্ত করে মার্কেট থেকে এক্সিট করানো যায়। যে টিকে থাকবে সেই লং টার্মে রিটার্ন বানাতে পারবে। তাই আমার লাস্ট কথা, কেউ ভয় পাবেন না, জাস্ট টিকে থাকুন, সময় দিন, সবকিছু ঠিক হয়ে যাবে। এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।